হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিয়াস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো বাবুর কালকে রাত্রে একটুখানি জ্বর ছিল, তাই কিন্তু ও ফুল প্যান্ট আর ফুল শার্ট পরে বসে আছে, যেহেতু ঠান্ডা লাগছে ওর। তো প্রচুর গরম ঠান্ডা, মানে গরমে ঘাম হচ্ছে, এই হচ্ছে, তাই ঠান্ডা লেগেছে। তো আজকে কিন্তু সকাল সকাল সবাই উঠে পড়েছি, বাবু উঠে পড়েছে। তো আজকে বৃহস্পতিবার, যেহেতু ওর স্কুল নেই, তো ওর যেহেতু ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ও কিন্তু ঘুমাতে পারিনি। তাই দেখো আমি সকালবেলা একদম দেখো চাটা খেয়ে চলে গেছি এখানে কাপড় জামা মেলতে। কাপড় জামা ধোয়া হয়ে গেছিলো, আর আকাশটা না বেশ মেঘলা মেঘলা করছিল, ওই জন্য ভাবলাম যে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মানে আমার বরই ধুয়ে দিয়েছে সকালবেলা। তো আমি এখানে মেলে দিতে চলে গেছি, যে কাপড়গুলো মেলে দিই আর গাছগুলোতে জল দিব কাপড়গুলো মেলে দিয়ে। তো বাবুর তখন কিন্তু জ্বর ছিল, জ্বরের ওষুধ দিয়েছি চা খাইয়ে। তো ওইদিকে দেখো গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে, দেখো ওই যে অপরাজিতা গাছটা কিন্তু পাতাগুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে গাছগুলোতে জলও দিয়ে নিই। তো দেখো গাছগুলোতে এখানে জল টল দিয়ে নিয়েছি, কাপড় জামা মেলে সব, যেন কাপড় জামা যদি শুকিয়ে যায় ভালো হতো সকাল সকাল, তাই না? বৃষ্টি আসার আগে আকাশটা দেখো পুরো কিন্তু মেঘলা আকাশ। তারপরে দেখো এদিকে গাছে জল টল দিয়ে চলে এসেছি, বাবু এখানে শুয়ে আছে। বাবু কিন্তু শরীরটা খুব বেশি ভালো নেই, যেহেতু জ্বর ছিল তাই। আর এদিকে দেখো কাপড় জামা মেলে এই যে ঘরটার ঝাড় দিয়ে, বাইরে যে জল পড়ে বাইরে ঝাড়ু না দিয়ে সেখানে জল দিয়ে একদম ধুয়ে দিলাম সুন্দর করে। সে ঝাড়ু তো দিতেই হবে, তার থেকে জলটা এসছে টাইম কলের জল, এদিকে ঢুকছে, আর আমি এটা দিয়ে এই জায়গাটা ধুয়ে দিলাম। আর ধুয়ে তারপরে একবারে চান টান করে চলে এসেছি, চান টান করে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না কিন্তু বেশি কিছু হয়নি, শুধু ডাল হয়েছে আর কি বলে উচ্ছে ভাজা হয়েছে একটু, আর একটা ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডি পটল দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল। আজকে তো এই হয়েছিল। আর বাবুর জন্য একটু সামান্য আলু ভাজা করেছি, আর বাবুর খাবারটাও নিয়ে নিয়েছি। বাবু সকালবেলা যেহেতু কিছু খায়নি, ও জ্বরের মুখ তো বুঝতেই পারছো। তো বাবুর খাবারটা এখানে নিয়ে বাবুকে খাইয়ে দিয়েছি। তারপরে বাবু দেখো স্নান টান করে চলে এসছে, ও পুজো দেবে বলে। ওর বাবা তখন চলেও গেছে কাজে। তারপরে বাবু চলে এসছে, আসার পরে ওকে প্যান্ট গেঞ্জি পরিয়ে তো রেডি করিয়ে ফেলেছি। রেডি করিয়ে দেখো ও কিন্তু পুজো দিবে, আর পুজো দিতে ও কিন্তু ভীষণ ভালোবাসে, জানি না কেন এত ভালোবাসে। দেখবে এত ছোট বাচ্চা কিন্তু কখনোই পুজো দেয় না, তাই না? কিন্তু আমাদের বাবু কিন্তু পুজো দিতে ভীষণই পছন্দ করে। আর আমি যদি বা তনু যদি পুজো দিয়ে দিই, ও খুব কান্নাকাটি করে, তাই ওই পুজো দেয়। তাহলে কি করছি বলো তো, আসন টাসন পরিষ্কার করে সুন্দর করে আমি মুছে দিয়েছি, আর ও কিন্তু সুন্দর করে সাজিয়ে দেখো পুজো দিয়েছে। আর ঘরটা কিন্তু আমি রেডি করে দিয়েছি, ও যেহেতু পারবে না। তারপরে দেখো ধূপধুনা জ্বালিয়ে ঠাকুর প্রণাম করে একদম পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে খেতে চলে গেছি দুপুরবেলা। আর এখানে যে দোকান থেকে মুড়ি টুড়ি আমার বরমশাই এনে রেখেছিল, বাবু বলছে মা দাও এটা আমি গুছিয়ে ফেলি। তো আমি কিন্তু এখানে ওকে প্যাকেটটা ছিঁড়ে দিয়েছি। প্যাকেটটা ছিঁড়ে দেওয়ার পরে বাবু কিন্তু এখানে মুড়িটা ঢেলে নিচ্ছে সুন্দর করে। তারপরে দেখো এখানে মুড়ি টুড়ি ঢেলে আমি আর বাবু খেতে বসে গেছি। আর পাশে না একটু মোবাইলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম, মোবাইলের সাউন্ড হচ্ছিল, মোবাইলের রিংটোন বাজছিল, ওর বাবার মোবাইলে ফোন এসেছিলো তো তাই। তারপরে দেখো এদিকে বাবু আর আমি খাবো, রেডি করে নিচ্ছি খাবার দাবার। তো এদিকে বাবু গরমে বলছে খাবে না, তবু জোর করে একটুখানি খাইয়েছি, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করেছি। তারপরে দেখো বিকেলবেলা, মানে তখন 5টা সাড়ে 5টা বাজে, তনু স্কুল থেকে চলে এসছে। ওর আজকে আসতে দেরি হয়েছে, কেন বলো তো, ওর মানে স্কুলে খেলা ছিল তো, নাহলে 4:30 চলে আসে, আজকে কিন্তু আসতে ওর দেরি হয়েছে। তাই এসে ও খেতে বসে গেছে, ওকেও খেতে দিয়ে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে তো বললাম তাড়াতাড়ি সন্ধ্যার আগে খেয়ে নে, আবার তো ধূপধুনা জ্বালাতে হবে, তাই না? তারপরে দেখো ও খেতে বসে গেছে, খেয়ে দিয়ে তারপরে ও চলে এসছে। তো বলছে মা কী দিয়ে খাবো? আমি বলছি এই যে আজকে এই হয়েছে ডাল, আর সবজির যা দাম বেড়েছে না, কি আর সবজি খাবো, তোমরা তো বুঝতেই পারছো সবজির কিন্তু মারাত্মক দাম বেড়ে গেছে। তো ডাল আর এই ভেন্ডি চচ্চড়ি ওই দিয়েই খেয়েছে তনু। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এখানে চলে গেছি সন্ধ্যাবেলা বাবু আর আমি টিফিন করব। তনু তো সন্ধ্যাবেলা এসেই ভাত খেয়েছে, ও তো আর কিছু খাবে না। তো একটু টিফিনের জন্য একটু রেডি করে নিচ্ছি, যে বাবু আর আমি কি টিফিন করব। বাবুকে বললাম বাবু তুমি জল বিস্কুট খাবে? বলে না জল বিস্কুট খাবে না। তো ঠিক আছে তাহলে কি আর করবো। তখন দেখলাম যে একটুখানি আটা সুজি আছে, ওইটা দিয়ে একটুখানি তেলে মানে মালপোয়ার মতো করে নিলাম, করে বাবু আর আমি এটাই, মানে বাবু একটা খেয়েছে, ও তো খায়নি, দাঁতে যেহেতু ব্যথা লাগে ও খেতে পারে না। নরম হয়েছিল কিন্তু সুজি দিয়ে করেছি তো, কিন্তু তবুও খেতে চাইছে না। যাই হোক ও একটা খেয়েছে আর আমি 2-1টা খেয়েছি, বেশি বানাইনি, এই যে কটাই বানিয়েছি। তারপরে দেখো তনু কিন্তু এখানে ওর প্রজেক্টেরই কাজ নিয়ে বসে গেছে খাওয়া দাওয়ার পরে, সন্ধ্যাবাতির পরে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।